দুই নম্বর রাসূল বললেন ওয়া তাকফুনাল আশীর, মহিলারা নিজের স্বামীর মালে নাশুকরি করে। কিভাবে স্বামীর মালে নাশুকরি করে? বুখারী শরীফের হাদিস, কোন কিসসা কাহিনী নয়। আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ হাটে বাজারে যায়, জালালগড় মার্কেটে, গড়বনালী মার্কেটে যাবেন, যাওয়ার টাইমে তার স্ত্রী যদি বলে আব্দুল্লাহর বাপ হাতের চুড়ি ভেঙে গেছে, এক ডিব্বা চুড়ি গলা নিয়ে আসিও। খালেদার বাপ আজকে আমার এই শাড়িটা ছিঁড়ে গেছে, এখানটা শাড়ি নিয়ে আসিও। সন্ধ্যাবেলাতে যখন আমার ভাই বাড়িতে আসবেন, টাকা ছিল না যে ওর লাগে চুড়ি নিবে, টাকা ছিল না যে কাপড় কিনবে, এবার বাড়িতে এসে ঝোলা হাঁচড়ে হাঁচড়ে দেখছে আমার মা খালারা যে মিনসাতে চুড়ি এনেছে না কাপড়, তখন রাগ করে কথা বলবে না, পুরুষটা বলবে আরে খাইজেটাতে দে না, খাই গে কে ফের ওকে মানা করেছে, ধরে আছে খুইলে খাই গে। ই মিনসে ই মুখ পড়া ই বান্দর কাঞ্জুসের বাড়িতে এসে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পেলাম না। খো রে আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমার স্বামী কত ঠান্ডা, ঠান্ডার মশানে ঠান্ডার সময়তে কত ঝমঝম করে মেঘ হয়, বিজলি চমকে বিজলি পড়ে, কিংবা রোদের টাইমে ওপর থেকে সূর্যের তাপ আসে, কত কষ্ট করে মাঠে ঘাটে তোমাকে কাজ কাম করে খাওয়ায় রে মহিলা। কিন্তু একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে তুমি আগেকার সমস্ত গুণ সমস্তকে নিয়ামত তোমার পুরুষের ভুলে গেছো। এই ভুলে যাওয়ার কারণে, এই নাশুকরি করার কারণে রব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দান করবেন। নবী বললেন মহিলা রে তোমাদের দ্বারাতে যে পাপ গোলা হয়ে যায়, তোমাদের দ্বারাতে যে গুনাহ হয়ে যায়, এই গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। তাই তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, এই দান করার কারণে আল্লাহ রব্বুল আমিন তোমাদের এই গুনাহকে মাফ করে তোমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল বললেন দান করো, দান করতে গেলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, মানুষ জালসা শুনতে যায় তো পকেটে টাকা নিয়ে যায় দান করব। নামাজ পড়তে যায় মানুষ কয় টাকা নিয়ে যায়? নবী বললেন দান করে। মায়েরা খালারা, হযরত বেলাল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবার নবীর কথা শুনে মহিলারা নিজের নিজের দান করতে শুরু করলেন। কে টাকা দিলেন, কে সোনার টাকা দিলেন, কে চাঁদের টাকা দিলেন, কে গলা থেকে হার খুলে নবীর সামনে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য মহিলারা যার কাছে জয় গহনা গাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। তাহলে দান করতে হবে। এবার নবীজি আরো একটা হাদিস বলেছেন, রে আমার উম্মত তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। নবীজি ভয় দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে কেমন করে আমরা বাঁচবো গো নবীজি? কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? দুনিয়াতে কোন এমন আমল করব আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? ওরে সুবহানাল্লাহ, বড় বড় আমল আছে, ওগুলা আমি কথা বলবো না। নামাজ রোজা করতে হবে, ওগুলা আজকে আমি কথা বলবো না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন, তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। তুমি বেশি বেশি করে দান করতে না পারো, ৫,০০০ ১০,০০০ করে দান করার তোমার ক্ষমতা নাই, তুমি ৫০,০০০ দান করতে পারবে না, জমিন দান করতে পারবে না, সোনা দান করতে পারবে না, টাকা দিতে পারবে না। সাহাবীরে, তোমার বাড়িতে যে খাজুর রয়েছে ওই খাজুরকে তুমি ভেঙে দাও, আর খাজুরকে 2 টুকরা করে 3 টুকরা করে 1 টুকরা খাজুর কম করে তুমি দান করে দাও, আল্লাহর রাহে দান করে দাও। ওই যদি তুমি 1 টুকরা যদি খাজুর নেকি মনে করে আল্লাহর রাহে দান করে দাও, ওই দানটার বিনিময়ে রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ জান্নাতি করে দিবেন। এবার নবী বলছেন সাহাবীরে, যদি ওই
খাজুরের টুকরা তোমার দেওয়ার ক্ষমতা না থাকে, তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, তুমি যদি খাজুর না দিতে পারো, তাহলে সাহাবীরা তুমি যদি গরিব মানুষ হও, তাহলে আল্লাহ তোমাকে যে মুখ দান করেছে, আল্লাহ তোমাকে মুখমণ্ডলে দিয়েছেন, জুবান দিয়েছেন, এই মুখ দিয়ে তুমি শরীয়ত বিরোধী কাজ করিও না রে সাহাবী। তুমি শরীয়ত বিরোধী কথা বলিও না, তুমি ভালো কথা মুখ দিয়ে বলো, তুমি ভালো কথা বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা বলো, আল্লাহু আকবার বলো। মানুষের সাথে যখন তুমি কথা বলবে, নরম মেজাজে নরম করে তুমি ভালো করে কথা বলো, যেন তোমার কথা শুনে অপরের দিল ঠান্ডা হয়ে যায়। ভাই আমার, তবে ওয়াজ নসিহত করার আশা ছিল, কিছু বলবো আপনাদের সামনে আরো জাহান্নাম থেকে কি কি এমন করতে হবে যে আল্লাহ বাঁচাবেন। তবে শেষ কথা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে কয়েকটা আমল আছে, কয়েকটা রাস্তা আছে। তার মধ্যে একটা রাস্তা হলো কি, দান করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছেন, দান করে বাঁচতে বলেছেন। তাই আজকে 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা আমি নিব। তবে দেখি আজকের জালসাতে কোন এমন ভাই, কোন এমন দাদু, কোন এমন নানা, কোন এমন মা, খালা, দাদি, নানি আছেন, আজকের জালসাতে একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন, এবং 30 পারা কোরআন 1,000, 2,000, 1,000, 2,000 করে, এবং 50টা লোককে দেখবো 500 করে 1 পারা করে কোরআনের দাম। এবং কমিটির লোককে বলবো, আপনারা তাড়াতাড়ি করে মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে পাঠান। চাদর নিয়ে গেছে মৌলানা? হ্যাঁ, মায়েরা খালারা আপনাকে প্যান্ডেলে চাদর নিয়ে ঘুরছে। আল্লাহর রাস্তে মেহেরবানি করে চাদর ভর্তি করে করে আপনারা দান দেন। আজকে দেখি কোনো আমার মা, খালা, দাদি, নানি আছেন যে আজকের জালসাতে গলার হার, নাকমণি, কানের কিংবা গয়নাগাঠি, ছাগল, বকরি, গরু কিংবা সুবহানাল্লাহ কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার পেয়ালা এই কোরআনের জন্য দান করবেন। দেখি তো, সুবহানাল্লাহ। দেখেন, বলতে বলতে শুরু হয়ে গেছে, দান আসতে শুরু হয়ে গেছে। হাবিবুর রহমান সাহেব একটা কাঁসার বদনা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন, ইনশাআল্লাহ আজকের জালসাতে কাঁসার বর্তন একবারে কমসে কম 30 থেকে 40 ঘন্টা আসবে আশা করছি। নতুন পুরাতন ভাঙ্গা যা আছে মায়েরা খালারা বাক্সতে আজকে রাখছেন না, কুটিতে, সবকে নিয়েছে আল্লাহর রাহে দান করে দেন। এবং দেখি গলার হার, নাকের নাকমণি এবং 1000, 2000, 5000 করে কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছেন দান করতে পারবেন। মাশাআল্লাহ। 1000 কে দিলেন? আহা, আমার ভাই মোহাম্মদ ইসলাম সাহেব 1000 টাকা দিলেন। 30টা কলমের আমি আবদার করেছি 1000 করে, তার মধ্যে 1000 টাকার একটা কলম ইসলাম সাহেব দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মার জন্য 500 টাকা, দাদির জন্য 500 টাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার ভাই ইসলাম সাহেব 1000 টাকা দান করলেন, মার জন্য 500 টাকা এবং দাদুর জন্য 500 টাকা। আল্লাহ তারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? আরবাজ, এই ছেলেটা, মাশাআল্লাহ। আরবাজ আলম ছোট ছেলে এখানে এলো, 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ, দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। এ ভাই, চাদর ভর্তি করতে হবে ভাই আল্লাহর রাস্তায়। আজকে আপনারা হলেন মাদ্রাসার সরকার, এখানে সরকারি কোনো সুবিধা আছে না। আজকে হলেন মাদ্রাসার মালিক আপনারা। মাদ্রাসা আছে তো আমাদের মান আছে, সম্মান আছে, ঈমান আছে। মাদ্রাসা আছে তো আমাদের শান বাকি আছে। এজন্য আপনারা আল্লাহর রাস্তায় 100, 200, 500, 1000, 2000 যত দূর যাকে আল্লাহ শক্তি দিয়েছেন, ধান, গম, সরিষা, আপনারা চটচট করে মেহেরবানি করে 5 মিনিটে দিয়ে যান। মাশাআল্লাহ। আমার শরদিয়া মুখিয়াজি, কোন মুখিয়াজি? আসিফ নানা, মাশাআল্লাহ। কত দিয়েছে? 10,000 আইছেন নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, সেদিনও আর ভাই যাইতে পারেনি, একড়া জালসাতে ফোন করে জানালছিলেন। মাশাআল্লাহ, 10,000 টাকা ওখানে দিয়েছিলেন। তো এটা তো নিজের মাদ্রাসা আরো নাকি?
মাশাআল্লাহ। এই 6টা রুম ঢালাই করবেন, ছাদ করবেন, তাহলে তা মোটা টাকার দরকার আছে, ছড়ের দরকার আছে, গিট্টির দরকার আছে, সিমেন্ট মোটামুটি 6টা রুমে নাই তো 200 বড়া সিমেন্ট লাগবে, 500 বড়া সিমেন্ট লাগবে। মাশাআল্লাহ দেখেন আমার নানাজান বলছেন যে 500 বড়া সিমেন্ট লাগবে, আর কম করে নাই তো 6টা রুমে কমসে কম 10-12 গাড়ি বালু লাগবে, আর 10 গাড়ি কমসে কম গিট্টি লাগবে। তো ভাই এক এক গাড়ি গিট্টি, এক এক কন্ট্রোল রড, এক এক সেফটি বালু করে আপনারা আইছেন তো 10টা লোক, বেশি আমরা চাহাবো না, 10টা লোক খাড়িয়ে যান মৌলানা, এক গাড়ি আমি বালুর দাম দিলাম, 10টা লোক খাড়িয়ে যান মৌলানা 100 সেফটি করে গিট্টির দাম দিলাম, 10টা লোক খাড়িয়ে যান মৌলানা 1 কুইন্টাল করে রড দিয়ে দিলাম, এবং বেশি আমি চাইনি 100টা লোক দাঁড় হয়ে যান 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট, যে মৌলানা সিমেন্ট দান করলাম। আল্লাহুস সামাদ। এই ছাদ যদি হয়ে যায় ছেলেরা আমাদের সাথে পড়ালেখা করবে, আপনি মরে যাইলে আপনার এই নেকিটা কবরে আল্লাহ অনলাইন পৌঁছে দিবেন। তো আমার নানা যান শ্রদ্ধেয় আমার মুখিয়াজি আসিফ আলম সাহেব 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আর কিছু চাহাবো নাকি না? মানে সব জায়গাতে দিতে হয়েছে ওরাকে তো, হ্যাঁ। তো এখানে মানে একটু ঢালের ব্যাপার আছে, তো জায়গা সিমেন্ট গালে দিয়ে দেন কিছু, যা পারেন 50 বড়া কমসে কম। এতি 5,000 বাড়িয়ে দেবো, 15,000 হলো নাকি? মাশাআল্লাহ। আর 5,000 বাড়বে না? থাক, আচ্ছা চলেন, ঠিক আছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 20,000 টাকার আমি একটা কলম চেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু রাস্তাতে একটুখানি কেটে গেল, খাইর ইনশাআল্লাহ পুরা হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আমার নানাজান শ্রদ্ধেয় আসিফ মুখিয়াজি সাহেব 15,000 টাকা দান করলেন মাদ্রাসাতে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার নানাজানের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও, ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো। দুনিয়া থেকে যে আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই ভাই 500 টাকা দিলেন নাকি? সালাম করবেন না? মাশাআল্লাহ। দেখেন ছেলে পেলে খুব মায়ের জিনিস হয় নাকি? মাশাআল্লাহ। যাক, এখানে একটা জিনিস আল্লাহর রহমতে আপনাকে দেখছি খুব ভালো আছে, আজ পর্যন্ত এখন পর্যন্ত ছেলে হারার কিন্তু এলান আছে, হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো আছে, গার্ডিং আল্লাহ দিয়েছে। তো এই দেখেন আমার নানা জান, কি নাম? মোহাম্মদ ইলিয়াস 500 টাকা দিয়েছেন। সিমেন্ট গালা দিবেন না? 1 কোবরা দিয়ে দেন নানা, বিসমিল্লাহ করেন নানা, হে ছাদ হবে তখন দিয়েন আপনি। নারে তাকবীর। লেখেন মাশাআল্লাহ, আজ কমসে কম জালসাতে ভাই 200 বড়া সিমেন্ট লাগাইতে হবে আপনাকে। তো আমার ভাই ইলিয়াস সাহেব 1 বড়া সিমেন্ট দান করলেন, প্রথম দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 500 টাকা উপর থেকে 1 বড়া সিমেন্ট দান করলেন। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। যে আমার শ্রদ্ধেয় মাস্টার ইসমাইল সাহেব, চিনার লাগছে নাকি? আছে নাকি এখানে? কই নানা, একটু সালাম করবেন না? আমার শ্রদ্ধেয় মাস্টার ইসমাইল সাহেব নানাজি এখানে থাকলে একটু সালাম করে যান। তো ভাই আপনারা দেরি করিয়েন না, মা খালারকে চাদরে দান আসবে তখন বলিয়েন দোয়া করতে হবে না, তোরা রাখবে ফের। আইছেন মোহাম্মদ শুকুর আব্বার জন্য 500 টাকা। চলে গেলেন নাকি শুকুর ভাই? শুকুর ভাই আছেন এখানে কি? এই চাদর ঘুরছে ভাই, চাদর একটু দেন আপনারা মেহেরবানি করে। আর যারা আছেন সামনে ডান দিকে বাম দিকে একটু 10 মিনিট আছেন। আমার পর আমার নানা যান মাওলানা হযরত আলী সাহেব উত্তর দিনাজপুর থেকে একবারে রেডি হয়ে আছেন। আমার সময় শেষ হতে গেলে উনি চলে আসবেন আর খুব সুন্দরভাবে ওয়াজ শোনাবেন। এই জন্য সময়টাকে আপনারা না কাটিয়ে তাড়াতাড়ি করে দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই কে দিলে? মোহাম্মদ শামীম, মার জন্য আর দাদির জন্য সুবহানাল্লাহ 2 ঘন্টা বালিশের ক্যাথা আর 100 টাকা দিলেন। নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ মা নাই দুনিয়াতে, মা মানে ময়া, মা মানে দয়া, মা কবরে চলে গেছেন আল্লাহ জি। মায়ের জন্য আল্লাহ এ না 100 টাকা দিয়ে কাজ হবে। হে ভাই
একবার সিমেন্ট গালা দেন না না লেখান, আল্লাহ ভালো রাখবে ভাই। হিম্মতে বান্দা মাদাদে খোদা, একবার সিমেন্ট লিখে দেন ভাই, ইনশাআল্লাহ ভালো রাখবে। কি আপনার নাম? মোহাম্মদ মাশকুর আলম, কত সুন্দর নাম। একবার সিমেন্ট গালা লিখে দেন না না, মাশাআল্লাহ লেখেন ভাই। হ্যাঁ মাশকুর আলম একবার সিমেন্ট লেখেন। হ্যাঁ লেখেলেন, ঠিক আছে, মাশাআল্লাহ। হলো নারে তাকবীর। মাশকুর আলম ভাই একবার সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম? মোহসেন আলী, মাশাআল্লাহ। সিমেন্ট থেকে থাকবেন নাকি খালি? হ্যাঁ দুবার সিমেন্ট গালা লেখান, 1 মিনিট লেখেন। মোহসেন আলী ডাক্তার সাহেব আইসেন না, সালাম কালাম করে লি, নওজওয়ান মানুষ। হ্যাঁ আইসেন ভাই।